গুড মর্নিং। আজকে হচ্ছে মার্চের 9 তারিখ আর এটা হচ্ছে আমাদের সিকিমে মানে গ্যাংটকের প্রথম সকাল। এখন প্রায় সকাল 7:30। আর এই যে আমি আমার জানালা থেকে হোটেলের রুমের জানালা থেকে ভিডিওটা করছি। সুন্দর স্নিগ্ধ সকাল, একদম শান্ত। এখন 9টা বাজছে সকাল। আমরা এই যে বেরোচ্ছি, নিচে ব্রেকফাস্ট করব, গাড়ি এসে গেছে, ব্রেকফাস্ট করে বেরোবো। মেঘলা মেঘলা ওয়েদার, স্নান টান কালকে স্নান করিনি বলে আজকে সকাল সকাল একদম স্নান হয়ে গেছে। যে লিফট আসছে, ওরা নিচে চলে গেছে, আসলে আমি যাচ্ছি, তারপর গাড়িতে বসে কথা হবে। বাজারের দিক থেকে যেতে বাজারের দিকে গিয়ে এই 9:30 বাজছে, আমরা বেরোলাম। আমাদের রাজীব ব্রিজের ওটার আগে ওখানে কাঠের গোলা ছিল। সে তো ঘুরবি কোন দিকে? হ্যাঁ, কাঠের ইয়ে লেগে লাগতে পারে। এই যে নন্টে, আমি সামনে, আর এই দাদা সঙ্গে। আগের বছরও আমরা ছাঙ্গু গেছিলাম এই দাদার সঙ্গে। এই যে ওরা পেছনে। চলো দেখি বরফ হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, বরফ है। হ্যাঁ। দুজনে বাজারে বার হলে পুরো আর সেগুলো মোটামুটি বাজারে আগে আসবে সে বাড়িতে বুড়ো তুলে গোলাইতে তুলে ওইটুকু শুধু যাচ্ছে করে এরকম এটা কতগুলো ঝর্ণা। ঝর্ণা খুবই খিঞ্জিবি, মানে শিশুর করে এই দেখো বরফ, বরফের দেখা পাওয়া গেছে, এক টুকরো বরফ রাস্তার ধারে। এই যে সব গল গয়া ইধার কা বরফ। আরো সামনে গেলে আরো দেখা যাবে। কি হলো? ঠান্ডা আমি সহ্য করতে পারছি, খুব কষ্ট হচ্ছে। কি কষ্ট হচ্ছে বলো? এত এই যে সব পাহাড়টা সাদা সাদা, সব বরফ। মানে দেখো বড় কত, এবার যত এগিয়ে যাবো ওই দেখো কত উঁচুতে। হ্যাঁ, যত এগিয়ে যাবো এবার বরফ বাড়বে। এই যে সব সাদা সাদা। এইচডি ক্যামেরাতে খুব সুন্দর আসবে। গাছগুলো গোল্ডেন আসবে আর এইগুলো সাদা।
আগের বারের মতো এইবারেও আমাদেরকে এই যে এখানটায় নিয়ে এসে দাঁড় করিয়েছে। এই যে দোকানটায় দাদাটা খেতে ঢুকেছে, আমরা একটু চাটা খাবো। আর ঠান্ডা না একটু কমই আছে, মানে ওখানে গেলে হয়তো ছাঙ্গুতে গেলে বড় জ্যাকেট পরতে হতে পারে। এই যে ডুগু এই যে জ্যাকেট খুলে দিয়েছে, ঠিক আছে, ওর ঠান্ডাটা ভালো লাগছে, মানে ওর একটু। হ্যাঁ বলো, কি খাবে, কি খাবে বলো। আর এই যে এইদিকে পাহাড়টাতে এই যে বরফ সাদা, কি খাবে বলো, দেখি ওকে কি খাবে বলছে, দেখি। এক সপ্তাহ আগে এসেছিলাম, পুরো বরফে ঢাকা ছিল, আগের বছরের কথা বলছি। এই বছর এক সপ্তাহ লেট, এই সব পুরো বরফ প্রায় শেষ, রাস্তা পরিষ্কার, ঠিক আছে, লেক জমেছিল, লেকও পরিষ্কার। ওই ড্রাইভার দাদাই বলছে যে এক সপ্তাহ আগেই নাকি পুরো বন্ধ করে দিয়েছিল, এত বরফ পড়েছিল। কীরকম মানে নেচারের কি খেলা সৃষ্টি, এক সপ্তাহের হেরফেরে এই যে জ্যাকেটও পরতে লাগেনি। কিন্তু ঠান্ডা আছে, ঠান্ডা আছে কিন্তু মানে কি বলবো অতটাও না। এরা বাবা ছেলে এবার এই ঠান্ডাটা কেঁপে যাচ্ছে, আমার অতটাও লাগছে না। বেটা চলো খাওয়ার বেটা খাওয়ার বেটা। কে দাঁড়িয়ে আছে এটা, ওর মনে হচ্ছে না চোখ টোকগুলো সব ঢেকে দিয়েছে। এতক্ষণ আমার একটু ভালো লাগছে, তখন গ্যাংটকে মানে অতটাও একটু বেশ, গ্যাংটক এসেছি একটু না কাঁপলে হয় থরথর করে। অতটাও টুরিস্ট আজকে নেই, সোমবার। হুম, কি বরফ তো, হ্যাঁ কাদা হয়ে গেছে সব। হ্যাঁ এই যে ছাঙ্গু লেক, লেক হচ্ছে জল গুলিয়ে বরফ সব গলে গেছে। এগুলো সব একদম ভরে ছিল, ইয়াকের পটির গন্ধ। এই যে মনে আছে বেটা, ওই যে ওইখানে সেই বরফে আমি আর তুমি ডান্স করছিলাম, তোমাকে নিয়ে উঠিনি বলে তুমি আবার কাঁদছিলে। বেটা এইখানে কান্না তোমার, এদিকে আয় 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 আয়। এই যে এদিক থেকে ওই দিকটার ভিউ পুরো অন্ধকার হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। আজকে হচ্ছে যে এখানে দিব্যেন্দু ফোনে দেখলো 7 ডিগ্রি। হ্যাঁ এই যে এইরকম বরফ। আরে বাবা সেম এখানে ওইখানেও, তুই যা এদিকে, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো, সব বরফগুলো গলছে না জলে। একে একটু হাতটা ধরো না, কি গো হাতটা ধরো, আর না তোমার হাতে ঠান্ডা লাগছে, গ্লাভস ছিল তো ব্যাগে, পড়লে না। ইয়াকে করে ইয়াক রাইড। কোন দিকে ঠান্ডা, ওদিকে ঠান্ডা কে বলছো তোমায়, কি করে বুঝছো? আমরা তো যাচ্ছি ওইখানে, সে একটা ইয়ে আছে, কেভ আছে, এখানে তো বরফ হচ্ছে মানে নেই খুব একটা। আগের বারে আমরা ওই জন্য জুতো নিয়েছিলাম, জ্যাকেট নিইনি, জ্যাকেট তো আছেই। তো এইবারে বলেছি, এবারে আমি একজন আগের ভিডিওটা খুলে দেখে এসেছি যে পাটা কি বরফে ঢুকে গেছিলো, দেখলাম যে না, নর্মাল আমাদের যে শুগুলো আছে ওগুলো পরে আসলেই হতো।
এইবার যেই ড্রাইভার দাদাগুলো আছে ওদের তো সব দোকান ধরা থাকে, তো এবারে এই যে কিছু জনকে দেখছি ওই গাম বুট জ্যাকেট সব নেওয়া করিয়েছে, কিন্তু এখানে তো প্লেন রাস্তা, বরফ তো রাস্তাতে নেই, কীরকম একটা অড দেখতে লাগছে, কিন্তু কিছু করার নেই, ওদেরকে বলেছে ওরাও নিয়েছে। আমরাও প্রথমবার এরকম ঠকেছিলাম 0 পয়েন্টে, বলছে না নেই নেই লে লিজিয়ে, বলে আমরাও গাম বুট নিয়ে নিয়েছি, দিয়ে 0 পয়েন্টে গিয়ে দেখছি ও বাবা বরফ সে কোথায়, পাহাড়ের ওপরে। আমি এই যে লেপার্ড প্রিন্টের জ্যাকেট পরেছি, কারণ এখন চারিদিকে যা দেখছি বাঘের হামলা, যদি কোনো সময় বাঘ আমাকে আক্রমণ করে আমি 4 পায়ে হয়ে যাব এই জ্যাকেটটা পরে, তাহলে বাঘ আমাকে দেখেও বাঘ ভাববে, ভয়ে চলে যাবে। ভালো না আইডিয়াটা? কি বলো? কি গো আইডিয়াটা ভালো? আইডিয়াটা ভালো, তবে একটাই সমস্যা, ছেলে বাঘ হলে সমস্যা হয়ে যাবে। তোমাকে একটা কিনে দেবো, তোমাকে একটা কিনে দেবো, বেটাকে একটা কিনে দেবো। এত বাঘ সিংহের আক্রমণ, পটি মারিয়ে দিয়েছে। এই এখানটা কি সুন্দর, কত বরফ, এই যে এখানটাতে বেটাকে গড়িয়ে দেবো। এই যে আই লাভ ছাঙ্গু আছে ওইদিকে। চলো না তাড়াতাড়ি চলো, আমি চললাম। চলো চলো স্পিডে চলো। ওই তো এসে গেছে TSO MGO। আমরা এইবারে এসেছি একদম লাস্ট পর্যন্ত। এই যে লেকটা কন্টিনিউ হয়েছে ওই দিক থেকে, এই যে এইদিকে, ওদিকেও যাওয়া যাবে, আছে অনেকেই গেছে, কিন্তু আর যাবো না, বাবা মন্দির যাব এখন বেরিয়ে। আমরা দুজন একটা ফটো তুলে দেই। নুনটু কিসে চড়েছে? কিসে চড়েছ? यक आई लव सिक्किम। आप थोड़ा सा इधर घुमा दीजिए, ये वाला ये आएगा, ठीक है? ये वाला नहीं नहीं, मुंह इधर और पीछे वाला इधर। इसका नाम है सिक्का। ब्रिज में এখান থেকে মানে ওখান থেকে 17 কিলোমিটার লাগবে, বাবা মন্দির যাচ্ছি। ব্রিজ और साथ হ্যাঁ ও মা, আজকে ওরা বার্গার কিং থেকে ডিনারে বার্গার খাবো, আর তার সাথে কোল্ড কপ কপ করে। ওরে বাবারি, সব সর্টেড। দাঁড়াও, কাকে বলবি? ওই কুকুরটা তো যাচ্ছি।